আজ দিনটা এত সুন্দরভাবে শুরু হবে ভাবতেও পারিনি আমি। এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে দেখলাম রাতের দিকে স্নোফলস হয়েছে বোধহয়, বেশ সাদা সাদা হয়ে গেছে। তো এখন একটু স্নো ঘাটতে যাচ্ছি। শোভনা ছেলে ঘুমাচ্ছে, কারণ শোভনের শরীরটাও ভালো নেই, আর ছেলে কালকে অনেক রাত করে শুয়েছে, তা ওদের এই জন্য ডাকলাম না। তো আমি নিজে একা একা যাচ্ছি। কি ঠান্ডা রে বাবা, ওরে বাবা রে, কি ভয়ানক ঠান্ডা বাইরে। ও, অনেক কম পড়েছে এবছর বরফ। একটু যাই হেঁটে আসি, থাকতে পারবো না বেশিক্ষণ বাইরে। রাস্তাঘাটের উপরে যখন বরফ পড়ে দেখে মনে হয় সব কিছুকে যেন সাদা চাদরে কেউ মুড়ে দিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে চারপাশটা, আর বাড়ির চালগুলোও দেখতে অপরূপ সুন্দর লাগছে। মা উঠলে যদি বরফটা থাকে, মানে বরফটা গলে না যায়, কারণ এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাহলে ওকে একটু পার্কের দিকে ঘুরিয়ে নিয়ে আসবো। বরফ যখন গলতে শুরু করে তখন কিন্তু রাস্তাঘাট অনেক পিছল হয়ে যায়, তাই এই সময় খুব সাবধানে হাঁটাচলা করতে হয়, কারণ একটু অমনোযোগ হলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি এখন এসে গেছি একটু বরফ ঘাটাঘাটি করতে। এই যে আমি আমার হাতের ছাপগুলো নিয়ে নিচ্ছি, দারুণ লাগে এই সমস্ত কাজ করতে।